প্রিয় দর্শক এবং আমার ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে তোমাদের মুনাফা সম্পর্কে কিছু তথ্য এবং সূত্র দিয়েছি মুনাফা নির্ণয়ের। আজকে মুনাফা একটু নির্ণয় করার চেষ্টা করি, দেখো সহজভাবে, যাতে তোমরা সুন্দরভাবে বুঝতে পারো। দেখো 7% হারে 100 টাকার 3 বছরের মুনাফা কত? এরম যদি চায়, পার্সেন্ট দেওয়া থাকে, টাকা দেওয়া থাকে, সময় দেওয়া থাকে, তাহলে তোমার সহজে একটা সূত্র দিয়েছিলাম। এটা সরল মুনাফা চাইছে। দেখো মুনাফা কত, তাহলে সরল মুনাফা। তোমার একটা সূত্র আছে যেটা গতকাল বলে দিয়েছিলাম। সরল মুনাফা আমরা জানি মুনাফা I ইকুয়াল PRN। গত ক্লাসে আমি বুঝিয়ে দিয়েছিলাম তোমাদের পি কি, আর কি, এন কি, তাই আজকে বুঝাচ্ছি না। দেখো পির মান, গত ক্লাসে তোমাদের শিখেছি মূলধন। এখানে মূলধন হলো 100 টাকা। 100 লেখো, গুণন আর এর মান হচ্ছে 7%, মানে 100 টাকার 60 টাকা। তাহলে উপরে 7, নিচে 100। একটু বলি রাখা ভালো যে কোথাও যদি পার্সেন্ট রাখো, পার্সেন্ট মানে শতকরা, শতকরাটা হর হিসেবে সেই সংখ্যাটার সাথে, যে সংখ্যাটার সাথে পার্সেন্ট থাকে সেই সংখ্যাটার হর হবে 100। বছর এনতে হলো বছর বা সময় 3, এখানে যেহেতু 3 দেওয়া আছে, তাহলে দেখো এই 100 কাটে দিলাম আমরা, তাহলে 3 শতা 21। তাহলে এই 21 টাকা হচ্ছে 3 বছরে 100 টাকা 7% হারে মুনাফা। বুঝছো এখন? তাহলে আমরা লিখি 3 বছরের মুনাফা 21 টাকা। 21 টাকা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কিভাবে সহজে সরল মুনাফার সূত্র মাধ্যমে অঙ্কটি নির্ণয় করা যায়। টিল দেন, আল্লাহ হাফেজ, ভালো থাকো।